আচ্ছা, আমার নাম হচ্ছে আব্দুল আল মুতাকাব্বির। হ্যাঁ, আমি হচ্ছে ইউটিউব পরিবারের ফিজিক্স ক্লাস নেই, আর হচ্ছে বাচ্চাদেরও ক্লাস নিই মাঝে মাঝে, যদি টিচার না আসে আর কি। এই তো ওই সুযোগেই তোমাদের কাছে আসা, বুঝছো? ওকে, আচ্ছা, এই কমেন্টে তো ভরে গেছে। আছে কজন পেজেন্ট, আছে কজন? আচ্ছা, যাই হোক, ক্লাসে শুরু করে লেট হয়ে গেল। যাই হোক, আমরা তো সম্পাদ্য দেখবো। হ্যাঁ, আই থিঙ্ক দ্য চ্যাপ্টার ইজ, এটাকে বলা হয় 9.2। হ্যাঁ, সম্পাদ্য ত্রিভুজ আঁকা, কিভাবে ত্রিভুজ আঁকবো আর কি, বুঝছো? তো ত্রিভুজ আঁকাকে নিয়ে আর কি ক্লাস, একটু আঁকাকির ক্লাস। এটা ম্যাথ ক্লাসও বলতে পারো, ড্রয়িং ক্লাসও বলতে পারো, যদি আমি খুব একটা ভালো ড্রয়িং পারি না, বাট হচ্ছে এটাকে তোমরা জ্যামিতি ক্লাসও বলতে পারো, যাই বলো না কেন। দিন শেষে ওটা কি, আমরা কি একটু আঁকাকি করবো, সম্পাদ্য। আজকে আমরা সম্পাদ্য দেখবো। তো আজকে দেখি যে কটা সম্পাদ্য শেষ করা যায়, প্রথম থেকে শুরু করি, বুঝছো? তো প্রথমে যে সম্পাদ্যটা বলা আছে, তো আচ্ছা শুরু করে দিচ্ছি ভাই। হ্যাঁ, ফোকাস, আমার দিকে ফোকাস করো ভাইরা একটু। আশা করি মজা লাগবে। আর যাদের কাছে জ্যামিতি বক্স আছে, তোমরা একটু জ্যামিতি বক্স নিয়ে তারপর বসো। বিশেষ করে কাটা কম্পাসটা লাগবে আর স্কেল লাগবে, পেন্সিল, কাটা কম্পাস, স্কেল, রাবার। হ্যাঁ, কি লাগবে ভাইয়া? পেন্সিল লাগবে একটা, কাটা কম্পাস বলতে পেন্সিল কম্পাস আর কি, বুঝছো? পেন্সিল, যে পেন্সিল কম্পাস আছে না, পেন্সিল কম্পাস। আচ্ছা, পেন্সিল কম্পাস দেখাই কোনটা। আমার কাছে তো পেন্সিল কম্পাস নাই, একটা সিম্পল টুল ইউজ করতে হবে। এই যে এইরকম একটা জিনিস আছে না তোমাদের কাছে? হ্যাঁ, এই যে এইরকম একটা জিনিস তোমাদের কাছে আছে না? ওই পেন্সিল কম্পাসটা নিবা। আচ্ছা, দেন একটা স্কেল নিবা। ওকে, একটা কি নিবা ভাইয়া? স্কেল নিবা, আর হচ্ছে তোমার রাবার নিবা, মুছামুছি করতে হবে। এই তো ওকে ভাইয়া, আই এম ফাইন। রাদিয়া স্যার, আমাদের কি একটা উপপাদ্য, একটা সম্পাদ্য করে হবে? আসলে আমার আইডিয়া নাই। আসলে আমি একটা গেস্ট হিসেবে আসছি, তো তোমাদের যে সাবজেক্টিভ টিচার ছিল, উনি আমাকে বললো যে ভাই আমাদের উপপাদ্য ক্লাসটা হয়ে গেছে, তো আপনি হচ্ছে সম্পাদ্যটা পড়াই দেন, বুঝছো? এই আমার ওটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটা উপপাদ্য, একটা সম্পাদ্য, ওটা ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকের যে ক্লাস সম্পাদ্য আমরা পড়বো, এই নেক্সট ক্লাস স্যার বুঝে নিবে, ওটা নিয়ে তোমরা প্যারা খাও না, ঠিক আছে? তো ফোকাস অন দিস ক্লাস, ওকে বাচ্চারা? মুনতাক ভাইয়া, ওকে, থ্যাংক ইউ মাহি। হ্যাঁ তো ভাইয়া, আলহামদুলিল্লাহ মাহির, আমি ভালো আছি, খুবই ভালো আছি। আচ্ছা, মুন কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, কমেন্ট পড়া হয়ে গেছে। আমাদের যত বেশি কমেন্ট পড়বো টাইম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আজকে কিন্তু সম্পাদ্য করতে হবে। আচ্ছা, কথা হচ্ছে আমরা ত্রিভুজ তো বুঝি, ত্রিভুজ বুঝি না ভাই? দেখতো একটু ফোকাস করি। হ্যাঁ, এই আমাদের একটা ত্রিভুজ, আমরা যদি এই যে তিনটা বাহু বিশিষ্ট যে ক্ষেত্র, এটাকে বলা হয় ত্রিভুজ, বুঝছো? ত্রিভুজ কিন্তু মারাত্মক সিগনিফিকেন্ট একটা জ্যামিতিক নকশা। তুমি এটা খুব অনেক জায়গায় দেখতে পাবা। আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমার ইজিপ্টের যে পিরামিডগুলো আছে, ওগুলো কিন্তু অনেকটা এই তোমার ট্রায়াগোনাল শেপ, মানে হচ্ছে তোমার কি ত্রিভুজের মতো দেখতে। সো রিয়েল অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু ত্রিভুজ মানে হিউজ পরিমাণ ইউজ হয়। তো আমরা কি একটা সময় ক্লাস 7-এ পড়তেছো না? তো সায়েন্স ক্লাস 7 থেকে 8, 8 থেকে 9 সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাবা, অনেকেরই ভালো লাগবে, দেখবা ম্যাথ ট্যাথ, ইউনিভার্সিটি লেভেলে যাবা, কলেজ লেভেলে যাবা। তো দিন শেষে আমাদেরকে এই জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে, টার্ম সম্পর্কে আমাদের কিছুটা হলেও বেসিক নলেজ থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ত্রিভুজ আঁকা শিখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, ত্রিভুজ তো আমি তিনটা বাহু দিয়ে আঁকলেই হয়ে যায়। আসলে না, তোমাকে কি করতে হবে? তিনটা বাহু তুমি ইচ্ছা মতো থাকতে পারবা না। সাপোজ তোমাকে কিছু ভ্যালু দেওয়া থাকবে, কিছু ধরো প্রথম যে আমরা চিন্তা করলাম, প্রথম যে আমরা সম্পাদ্যটা করবো, প্রথম সম্পাদ্যটায় প্রশ্নে কি থাকবে জানো? প্রশ্নে থাকবে দেখো 3, 4 এবং 5, অথবা 3, 6, 7 এরকম সেন্টিমিটার বিশিষ্ট তিনটা বাহু দেওয়া আছে। এই বাহু থেকে তোমরা কি করো? একটা ত্রিভুজ অঙ্কন করো। এই ধরনের কিছু কোশ্চেন আসবে, বুঝছো? যেমন ধরো প্রথম সম্পাদ্যতে কি বলছে, এরকম ধরো প্রথম সম্পাদ্যতে একটা বাহু ধরলাম, এটা আমি নিলাম হচ্ছে ধরো 3টে বাহু নেই। হ্যাঁ, এটা হচ্ছে একটু ছোট করে নিতে হবে, কারণ আমাদের কম্পাসটা ছোট, তো না দেখতে পারলে, না বুঝতে পারলে কিন্তু ভাই কমেন্ট করো। হ্যাঁ ভাই, কমেন্ট করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে বাহুটা। ওকে, সেকেন্ড বাহু। দেন আমরা নিব হচ্ছে আরেকটা নিলাম, মন মতোই নাও, কোনো বিষয়ই না। ওকে, সেগুলো কালারগুলো চেঞ্জ করে দিই আমি। হ্যাঁ, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটাকে আমরা নিতে পারি হচ্ছে, দাঁড়াও, এটাকে আমরা নিতে পারি হচ্ছে, ওকে, এটাকে আমরা নিলাম হচ্ছে, কি কালার নেওয়া যায় এটা? এটাকে আমরা গ্রিন নিব। ওকে, গ্রিনই নিই। হ্যাঁ, গ্রিন কালারের তিনটা বাহু হচ্ছে আমি নিলাম। এখন আমাদের কি বলছে, এটাকে আমরা নামকরণ করি। ওকে, পরীক্ষার খাতায় নামকরণ করতে হবে, A, B and C। এই তিনটা বাহু তোমাকে দেয়া আছে, তিনটা বাহু প্রশ্নে দেয়া আছে। এখন কথা হচ্ছে ভাই, এই তিনটা বাহু দিয়ে আমরা কি করব? এই তিনটা বাহুকে ইউজ করে আমরা একটা ত্রিভুজ বানাবো। মানে আমরা যে একটা ত্রিভুজ আঁকবো, এই তিনটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকে না, এই তিনটা বাহু হবে হচ্ছে আমাদের এই যে একটা হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো কালারের। বুঝতে পারছি বাচ্চারা? বুঝছো? আচ্ছা, কোশ্চেনটা কি বুঝছো যে আমরা কি করতেছি? কোশ্চেন না বুঝলে তো দেখা যায় আমি পুরোটা পড়াই ফেলছি, কিছুই বুঝো নাই। একটু কমেন্ট করো ভাইরা। স্যার
আচ্ছা এটা সম্পাদ 1 1 1 ফার্স্ট ত্রিভুজের ফার্স্ট। ইয়েস স্যার, ওকে ওকে মাহিন। রুবা আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি রুবা। আরে ভাই ভালো আছি তো, সালাম সালাম পর্ব ভালো পর্ব সব ভাই একটু বাদ দে, বল প্রশ্ন বুঝছিস কিনা? আর কেউ জিজ্ঞেস করছিস না কেমন আছি? ভাই আমি ভালো আছি ভাই। হ্যাঁ এই যে মুন প্রশ্ন করছে স্যার বুঝিনি, এবার এই ধরনের কথা বলো ভাইয়া। হ্যাঁ স্যার আবার রিপিট করেন। ওকে ওকে শোনা, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে? আমাদের প্রশ্নে 3টা বাহু দেয়া আছে, 3টা রেখা, সরল রেখা থাকে না, 3টা সরল রেখা ধরো ঠিক এইভাবে দেয়া আছে, এ বি এন্ড সি 3টা সরল রেখা আমাদের কি আছে ভাইয়া দেয়া আছে প্রশ্নে। এখন এই 3টা বাহুকে ব্যবহার করে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। কি করতে হবে? এই 3টা বাহুকে এ বি সি যে সরল রেখা আছে আমার পেছনে দেখছো, এই 3টাকে ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকবো। যে ত্রিভুজটা কি হবে ভাইয়া? এই 3টা রেখা নিয়ে গঠিত হবে। বুঝে গেছে? আচ্ছা এখনো বুঝো নাই, ওকে নো প্রবলেম, আগে ত্রিভুজটা আঁকি না, দেখ ত্রিভুজটা আঁকলে বুঝতে পারবি খেলাটা আসলে কি হইতেছে। দেখো তো প্রথমে আমরা কি করব, এখানে 3টা বাহু আঁকলাম। আমি কি করি, একটা র্যান্ডমলি একটা খাতার মধ্যে তুমি কি করো, একটা পেন্সিল নাও আর একটা স্কেল নাও, স্কেলটা ফেলো, স্কেলটা দিয়া ফেলা এরকম একটা রেখা আঁকো, লম্বা একটা সরল রেখা আঁকো। ঠিক আছে, স্কেলটা দিয়ে কি করলো, একটা পেন্সিল দিয়ে একটা লম্বা একটা সরল রেখা আঁকছো, শেষ, আঁকা শেষ। এটা তো বুঝতে পারছি, আঁকতে তো পারো ভাই, একটা সরলরেখা আঁকতে পারবি না স্কেল দিয়া? স্কেল একটা সরলরেখা আঁকা শেষ হইলো। এখন আমি কি করব, এই সরল রেখা থেকে আমি হচ্ছে এই যে আমার একটা গিভেন মানে দেয়া আছে যে এ বাহুটা, এ বাহুর সমান করে একটা বাহু এখানে আঁকবো। কিভাবে আঁকবো দেখো, তোমাদের সবার কাছে তো কাটা কম্পাস আছে, কাটা কম্পাস, এই সবাই ফোকাস 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 অন মি ব্রাদার সিস্টার্স, এদিকে এদিকে। এখন কোনো কমেন্ট না, এদিকে ফোকাস করো। আমি যখন বলবো যে বুঝছো কি বুঝো নাই, তখন হচ্ছে ভাই আমার কমেন্ট করবা, ঠিক আছে? এখন আর কোনো কমেন্ট নাই, এখন ভাইয়ের দিকে ফুল ফোকাস করো। আর হাতে তোমাদের কি থাকবে, একটা স্কেল অ্যান্ড হচ্ছে একটা কি বলে ওটাকে, পেন্সিল, ওকে? আর একটা হচ্ছে পেন্সিল কম্পাস লাগবে। দেখো আমি কি করলাম, খাতার মধ্যে হচ্ছে র্যান্ডমলি একটা কি করলাম, একটা সরল রেখা আঁকলাম। ডান, এটা আমাদের আঁকা হয়ে গেছে। এখন আমাদের কাছে সবার কাছে যে পেন্সিল কম্পাসটা আছে না, এই যে পেন্সিল কম্পাসটা নিয়া এই যে আমি আমার এ আছে না, দেখো তো, সরি এই দেখো আমাদের এই যে আমাদের তো বোর্ডের নিচে দাও, এটাকে নিচে নামাইনি, আমাদের এটা বেশি উপরে উঠে গেছে, এটা হচ্ছে আমাদের এ ছিল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এ, ওকে? তো এটাকে আমি কি করব, এবার হচ্ছে এই যেটা নিয়ে আমি কি করলাম, পেন্সিল কম্পাসটা কি করছি ভাই, দেখো পেন্সিল কম্পাসটা দিয়া ঠিক এই যে আমার এ আছে না, এ বাহুটা, এ বাহুর সমান করে নিলাম, হ্যাঁ? পেন্সিল কম্পাসটার এই যে লোহার যে অংশটা আছে না, কোনা, লোহার যে চিকন কোনাটা আছে না, এটা হচ্ছে আমার এ বাহুটা, এ বাহুর এক প্রান্তে বসাইছি, আরেক প্রান্তে হচ্ছে আমি পেন্সিলের মাথাটা বসাইছি, যাতে এই বাহুটার সমান সমান হয়, হ্যাঁ এই বাহুটার সমান সমান আমি একটা লেন্থ কি করলাম, এই যে পেন্সিল কম্পাস দিয়ে নিলাম, ওকে? পেন্সিল কম্পাস দিয়ে নেওয়ার পর আমি কি করতেছি, এই যেভাবে আছে এটাকে চেঞ্জ করবো না, অ্যাঙ্গেলটা আর চেঞ্জ করবো না। এরপর এটাকে আমি ঠিক এই যে আগে যে বাহু টাকছি না, এই বাহুর এক কোণার মধ্যে বসাই কিন্তু দিছি। এরপর আমি কি করব, ঠিক এরপর এই যে আমি একটা এইভাবে আমি একটা কি করলাম, দাগ কেটে দিলাম, ওকে? এই যে আমি একটা দাগ কেটে দিলাম, বুঝতে পারছি? এই দেখো একটা দাগ কাটছি না? তাহলে আমি এই যে কি করলাম, এখানে মেনলি আমি আগে যে রেখাটা আঁকছিলাম, ধরো এই রেখাটাকে আমি নাম দিলাম হচ্ছে, এই রেখাটাকে আমি নাম দিলাম হচ্ছে বি সি। আর এই ক্ষেত্রে আমি এই যে এর সমান বাহুটা এখানে আঁকলাম না পেন্সিল কম্পাস দিয়া, এটা হচ্ছে আমার এ ছিল, তাহলে আমার এখানে কি লিখব, ধরো এখানে এ নাম দিলাম, নামকরণ তোমার মন মতো দিতে পারো, যেভাবে মন চায় তুমি সেভাবে দিলা। এক্ষেত্রে আমি কি করছি, এই বি সি বাহু থেকে এ বাহুর সমান করে এ বি রেখাংশ অঙ্কন করছি। ক্লিয়ার? আচ্ছা এখন আমি কি করব, এখন কিন্তু আমার এই যে এটা ইউজ করা হয়ে গেছে, দেখো তো ভাইয়ারা, আমি কিন্তু এটা আমি যে ত্রিভুজটা বানাবো, ত্রিভুজের মধ্যে আমি এ বাহুটার ইউজ এখানে করে ফেলছি। বাকি আছে কি, বি আর সি না, এই যে তোমার সবুজ আর হলুদ যে রেখাটা, এই দুটো তো বাকি আছে, এই দুটো ইউজ করতে হবে না, এটা ইউজ করা একদম সোজা। এই দেখো আবার আমি পেন্সিল কম্পাসটা নিয়ে কি করলাম, এই যে সি আছে না, যেটা তুমি যে কোনো একটা নিলেই হয়, বিও নিতে পারো, সিও নিতে পারো, যেটা নিতে মন চায় নিলা, নিয়া এটাকে সি এর সমান কইরা তুমি কি করলা, জাস্ট যে আমাদের পেন্সিল কম্পাসটা থাকে না, পেন্সিল কম্পাসটা তুমি কি করবা, এর এক প্রান্ত হচ্ছে সি এর এক মাথায়, মানে হচ্ছে লোহার অংশটা কি করবে, সি এর এক মাথায় যাবে, মানে যে রেখাটা তুমি আঁকছো এই সি রেখাটার এক মাথায় যাবে, এবং ওই যে পেন্সিলের মাথাটা যাবে সি এর অন্য প্রান্তে। তো এই যে আমি কি করলাম, পুরো রেখাটার সমান করে হচ্ছে পেন্সিল কম্পাসটা এই যে বসাইলাম, দেখছো? ঠিক এই ভ্যালুটা আমি কি করবো জানো, এইটা হচ্ছে আমি
এখানে আঁকবো। কীভাবে আঁকতে পারি, দাঁড়াও, এটাকে হচ্ছে তোমাদের টুইস্ট করে নিতে হবে, হ্যাঁ, এভাবে নিতে হবে। ওকে, এটা এভাবে নেওয়ার জন্য হলেও আমাকে চিট আচ্ছা দাঁড়াও, এটাকে একটু ঠিক করে নিই। ওকে, এখন আমি কি করব, এই যে আমার বি বিন্দুতে কি করব জানো, এই বি বিন্দুতে ঠিক একই রেখার সমান করে, এই যে একটা রেখার সমান করে, এই দেখো এর সমান করে আমি এই একটা রেখা আঁকলাম। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে আমার সি এর সমান। হ্যাঁ, এটা হচ্ছে আমার সি এর সমান। এটাকে আমি আবার কি করলাম, এখন আমি কি করব, এই বি এর সমান করে নিব। এই যে বি এর সমান করে আবার আমি কোনো এই যে বি এর সমান করে সমান লেন্থটা নিলাম, লেন্থটা নিয়ে এটাকে হচ্ছে, এটাকে ঘোরানো যায়, এটাকে ঘোরানো তো যায় না, এটা হলো মূল সমস্যা হয়ে গেছে। কোনো সমস্যা নাই, এটাকে হচ্ছে, এটাকে এইভাবে ঘোরানো যায় না। এটা হচ্ছে আমার বি। হ্যাঁ, আগে যেটা নিয়েছিলাম বি এর সমান করে, এটা হচ্ছে আমার বি। এই যে আমি কি করব, এই যেমন ছেদ করছে না দুইটা হচ্ছে তোমার বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপকে আমি এখানে লাগাই দিব, তাইলে হয়ে যাবে। এই যে বৃত্তচাপ লাগাই দিলাম, এটা হচ্ছে আমার বি এর সমান। বুঝতে পারছো, এটাকে আবার দেখাইতে হবে, আমি বুঝতে পারছি তোমরা বুঝো নাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি আবার। ওকে, কোনো সমস্যা নেই ভাই, দাঁড়া আমি একটু টুলসগুলো ইউজ টু হয়ে নিই। এটা হচ্ছে ইউলো। আচ্ছা দেখো, সবাই কিছুই বুঝো নাই নাকি? বুঝছো কয়জন বলো তো? যে বুঝছো ভাই সে প্রিমিয়াম স্টুডেন্ট, আর যে বুঝোস নাই সে হচ্ছে ভালো স্টুডেন্ট। এটা একটু বল, বুঝোস নাই কে কে? হ্যাঁ, রাকিব বুঝে নাই, এরা বুঝে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে, হ্যাঁ বুঝিনি, ওকে আমি জানি বুঝবি না, কোনো প্যারাই নেই। আরে ফাইন, বুঝে গেছে, সাবাস। মাহিন ইসলাম, ও মাহিন বুঝতো, বাবা, ও ইজি, আই ডিড অলরেডি। ওকে, বুঝে গেছো? আচ্ছা আচ্ছা, অনেকে বুঝে নেই আমার যত ধারণা। সবাই বুঝে গেল কেমনে? আমি তো ভুল ভাল কিছু একটা করলাম মনে হয়। ওকে, ইজি। হ্যাঁ, আবার বলছেন, এই তো মেধা, মেধা হচ্ছে আবার বোঝাতে বলতেছে। ওকে ওকে ওকে, ইজি। ওকে 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 ওকে, শোনোরা, ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেকে বুঝছো অনেকে বুঝো নাই। এখন দেখো আবার একটু, হ্যাঁ আই এম সরি যে আমার একটু টুলসটা ইউজ করতে সমস্যা হচ্ছিল, এই কারণে সমস্যাটা হয়েছে। ওকে, এটা আমি আবার নতুন করে করি। দেখো, তো এটা হচ্ছে আমাদের পেন্সিল কম্পাস। ওকে, এটা হচ্ছে আমাদের পেন্সিল কম্পাস। এটাকে লক করা যায় না, এইটাকে লক করা গেলে কাজের কাজটা হইতো। দাঁড়াও, আমি হচ্ছে এটাকে একটু এইভাবে না, এটাকে অন্যভাবে ঘুরাই আনি, তাহলে হচ্ছে আমাদের আঁকতে সুবিধা হবে। এটাকে এইভাবে দিই, আর এটাকে হচ্ছে, দাঁড়াও, এটাকে হচ্ছে এইভাবে দিই। ওকে, যা, এটা হচ্ছে আমার তিনটা বাহু। দেখ, এবার আর ভুল হবে না। এবার হচ্ছে আমার তিনটা বাহু দেওয়া আছে। তো আমি কি করলাম, প্রথমে হচ্ছে এই যে একটা রেখা নিব, র্যান্ডমলি আমার ইচ্ছা মতো একটা রেখা নিলাম। এই ইচ্ছা মতো একটা রেখা নিয়ে ঠিক আমার কাটা কম্পাসটা কি করলাম, এই যে আমার এই রেখাটা আছে না, যেটা আমাকে দেয়া থাকে প্রশ্নের মধ্যে, এই রেখার সমান করে আমি হচ্ছে একটা বৃত্তচাপ এখানে আঁকবো, কাটা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপ এখানে আঁকবো। ওকে, এই আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা আমাকে কি ডিফাইন করতেছে? এই বৃত্তচাপটা আমাকে বলতেছে এই পুরো বৃত্তচাপটার ভ্যালু হচ্ছে এর সমান। বৃত্তচাপটার ভ্যালু কার সমান ভাইয়া? এর সমান। এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে ধরো বি এ, আর প্রথমে যে রাখছিলাম ধরো এটা আমি বি দিতে পারি। হ্যাঁ, আমার জাস্ট বর্ণনার অঙ্কের বিবরণের সুবিধার জন্য। ডান। এখন আমি কি করব, ঠিক এই বি বিন্দুতে সি এর সমান করে আমি কি করতেছি, আরেকটা বৃত্তচাপ নিচ্ছি। দেখো, এই যে সি এর সমান করে আরেকটা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা আমি কি করলাম, এই যে আমার কম্পাসের একটা অংশ বি বিন্দুতে বসাইলাম, বসায়া দিয়া হচ্ছে আমি দেখো আবার আগের মতো আরেকটা বৃত্তচাপ এখানে আঁকলাম। ঠিক আছে, এই বৃত্তচাপ আরেকটা আঁকলাম, এই একটা বৃত্তচাপ এখানে আঁকা হয়ে গেল। এটা আমার কার সমান হলো? সি এর সমান করে। ওকে, এখন আমি কি করব, এখন আমি আবার এখন আমার বি এর সমান করে নিতে হবে। ওকে, বি এর সমান করে নিতে হবে। এই দেখো, এটাকে হচ্ছে, হ্যাঁ ওকে, এবার করা যায়। এই যে আমি কি করতেছি, বি এর সমান করে আবার আমি একটা কোণ নিচ্ছি পেন্সিল কম্পাসের মাধ্যমে, দেখছো, নিলাম, নিয়ে এই যে এবার আমার কম্পাসের পেন্সিল কম্পাসের মাথাটা বসাবো এতে,
এতে বসাইছি, এতে বসায়া আরেকটা বৃত্তচাপ আমি এভাবে আঁকে দিলাম, আঁকে দিছি, যেটা কিনা আমার পূর্বে যে বৃত্তচাপটা আঁকছিলাম সেটাকে ধরো সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার এই যে বিসিটা কি হবে, বিসিটা কিন্তু আমি কি করলাম, যে বৃত্তচাপ ছেদ করছে না, জাস্ট এই বরাবর, ওকে, জাস্ট এই বরাবর আমি হচ্ছে দুইটার একাংশ আঁকে দিই, হ্যাঁ, তাইলে হয়ে যাবে। দেখো বি থেকে আমি সি যোগ করে দিছি, আবার হচ্ছে এটা হচ্ছে কার ভ্যালু সমান, এটা হচ্ছে আমার, এই দেখো এটা হচ্ছে আমার কার সমান, সি এর সমান, ওকে, এটা দাও করে দিলাম ইয়েলো কালার, ওকে, এটা হচ্ছে আমার সি এর সমান, ডান, ওকে, দাঁড়াও, ওকে, ডান। আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে আমার এ থেকে আমি আবার সি যুক্ত করব, সেটা হচ্ছে কার সমান ভাই, এটা হচ্ছে আমার বি এর সমান, এই তো এনাফ। তাহলে হচ্ছে আমার এই তো সি বিন্দুতে ছেদ করতেছে, তো তুমি বর্ণনার সুবিধার্থে তুমি এখানে অনেক কিছু দিতে পারো, যে বিই একটা রেখাংশ কি, যেটা কিনা আমার সি বিন্দু, সেটা কিনা আমার দুইটা চাপকে কি করে সি বিন্দুতে ছেদ করে, বর্ণনা তুমি নিজের মতো করে দিবা, বর্ণনার জন্য কোনো সাইড 4 নাম্বারে কাটবে না, জাস্ট দেখবে হচ্ছে তুমি আঁকতে পারছো কিনা ঠিক মতো, জাস্ট দেখবে তুমি। জি, আমরা যে এবিসি রেখাটা নিলাম, হ্যাঁ, এটা কি আমরা ঘরের মাপে নিব নাকি আমাদের ইচ্ছে মতো? যে প্রথম শোনো, তুমি শোনো, তোমার হচ্ছে এবিসি, এটা হচ্ছে প্রশ্নে বলা থাকে, বুঝছো, যেমন ধরো প্রশ্নে বলা থাকতে পারে যে 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, মানে প্রশ্নে বলা থাকলে প্রশ্নের মতো করে নিবা, আর যদি প্রশ্নে কিছু বলা না থাকে তোমার ইচ্ছে মতো নিবা, ঠিক আছে? ওকে শোনা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তো বুঝতে পারছি নাকি? আসলে কি ভাইয়া এই টুলসগুলো ইউজ করে, বুঝছো, হ্যাঁ, ওকে ওকে, এই টুলসগুলো ইউজ করে আসলে শান্তি মতো ক্লাসটাও নেওয়া যায় না, কারণ ডিজিটাল বোর্ডে আসলে এই ক্লাসগুলো নিয়ে মজা নেই, এগুলো ক্লাস কি করতে হয় একদম বোর্ডের মধ্যে নিজের টুলস আছে না, একদম প্র্যাকটিক্যালি যে টুলসগুলো আছে না, ওইগুলো দিয়ে করলে বেশি মজা পাওয়া যায়, কারণ এইগুলো টুলস, ডিজিটাল টুলস, এগুলো হিসাব কিতাব করে শান্তি মতো ক্লাস নেওয়া যায়, বুঝতে পারতেছো, তো এইখানে টাইম লেগে যেতেছে, হ্যাঁ, তো কিছু মনে করো না, ভাই আজকে কোনো কুইজ নেই, তো বুঝতে পারছো তো, হ্যাঁ, সম্পদ আরেকটা করি, হ্যাঁ হ্যাঁ, শোনো, আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছে, ওর নামটা কি, মুবদাসিম বিহাব। শোনো, এখানে টিচার্স ভ্যারি করে, অনেক টিচার আছে তুমি যদি আঁকো, জাস্ট আইকা দাও, তোমাকে 4-এর মধ্যে 3 দিবে, অনেক টিচার আছে, আর অনেক টিচার আছে তুমি জাস্ট যদি আইকা দাও হয়তো হাইস্ট স্কেলে 2 দিবে, বাট তোমার সম্পাদ্যের ক্ষেত্রে মেইন যে ফ্যাক্ট ওটা হচ্ছে কি, তুমি আঁকতে পারতেছো কিনা, তোমার আঁকাটা ঠিক হচ্ছে কিনা, তুমি ঠিক মতো আইকা বর্ণনা তোমার নিজের ভাষায় দিয়ে দাও, তাইলে 4-এ 4 দিবে ভাই, কোনো বিষয় না, নিজে যেভাবে আঁকছো ঠিক ওইভাবে একটা বর্ণনা টাইনা দিবা, এটা আমার বই দেখে মুখস্থ করার দরকার নাই, আর সম্পাদ্যের যে প্রুফগুলো আছে ওগুলো পরীক্ষা আমাদের খুব একটা আসে না, মেইনলি সম্পাদ্য থেকে আমাদের দেখতে হয়, প্রশ্নে বলা থাকে যে 3টা বাহু দেওয়া থাকলে তুমি এখান থেকে করো একটা ত্রিভুজ অঙ্কন করো, এই ধরনের কোশ্চেন থাকে, তো মেইনলি তুমি আঁকতে পারতেছো কিনা, বুঝছো? ধরো এখন কথা হচ্ছে ভাইয়া এই আঁকা কি কেন দরকার, আমি যে আঁকতেছি ত্রিভুজ চতুর্ভুজ, মানে যায় না যে কেন আঁকা দরকার, বুং সুং জিনিসপাতি ভাই মাথাটা নষ্ট করে ফেলে, এখন প্রশ্ন আসে নাকি, জেনারেলি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু দিন শেষে এগুলো আসলে কেন লাগে জানো, দেখো তুমি হচ্ছে আজকে ক্লাস 7-এ পড়তেছো, কয়টা বাচ্চা আছে এখন, হয়তো আই থিঙ্ক, হ্যাঁ 46 জন বাচ্চা আছে, এখান থেকে অবশ্যই একটা ভালো একটা সংখ্যার ছেলেরা কি করে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে না, দেখা যাবে যে আর্কিটেক্ট পড়তেছো, সিভিল পড়তেছো, মেকানিক্যাল পড়তেছো, হ্যাঁ, বিশেষ করে আর্কিটেক্ট যারা পড়বা, আর্কিটেকচার বা সিভিল যারা পড়বা, মানে সিভিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, যারা দাঁতের ডাক্তার, হাতের ডাক্তার আছে না, দাঁতের ডাক্তার, ব্যথার ডাক্তার, মাথার ডাক্তার, চোখের ডাক্তার, এরকম ডাক্তার থাকে না, তো ইঞ্জিনিয়ার এরকম বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার হয়, বুঝছো? তো একটা ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার আর্কিটেক্ট, ওরা কিন্তু ডিজাইন করে, এখন তো তুমি যদি একটা কাটা কম্পাস, পেন্সিল কম্পাস দিয়ে একটা কোণই বানাইতে না পারো, একটা সিম্পল একটা কোণই তৈরি করতে পারতেছো না, স্যার আমি তো ডক্টর, ও আচ্ছা ঠিক আছে, একজন ডক্টর হতে চাই, ওকে সমস্যা, ডক্টরের জন্য ডক্টরদের জন্য দরকার আছে, কীভাবে আমি বলি, আচ্ছা যাই হোক, তো তুমি যদি আর্কিটেক্ট হতে চাও তো তোমাকে কি করতে হবে, এই পেন্সিল কম্পাস দিয়ে এই ছোট ছোট ত্রিভুজ চতুর্ভুজ আঁকাকে শিখতে হবে, আমরা প্রথম নার্সারি প্লেতে কি করছিলাম, এ বি সি ডি ক খ গ ঘ এগুলো শিখছি, তারপর বাক্য তৈরি করছি, শব্দ তৈরি করছি, এখন না কবিতা টবিতা রচনা লিখতে পারি, তো ওই রকম আর্কিটেক্ট হতে চাইলে বিশাল বড় বড় তোমার কি বলে জটিল জটিল কিছু বিল্ডিং এর ডিজাইন করতে চাইলে তোমাকে আগে এই ত্রিভুজ চতুর্ভুজ কি করতে হবে, আঁকা শিখতে হবে, এবং এই যে পেন্সিল কম্পাস, কাটা কম্পাস এগুলোর ইউজ, চাঁদা টাদা এগুলোর ইউজ শিখতে হবে। আর আমার একটা বোন প্রশ্ন করছে, নুসরাত আমি স্যার ডক্টর হতে চাই, এই মেয়ে জানো ডক্টরেও কিন্তু আমাদের জিওমেট্রি ইউজ আছে, অর্থোপেডিক্স, যে আমার তো ধারণা অর্থোপেডিক্স মানে হাড্ডির ডাক্তার, যেটা আর কি আমি ভুলে গেছি, মানে হাড্ডিটা মানে ভাঙে টেঙে গেলে ওই জোড়া লাগায়, যেটা ওটা অর্থোপেডিক্স বলে না কি বলে আল্লাহ জানে, যাই হোক আমি তো ডাক্তার না, তো ওরা কি করে তোমার হাতটা যদি ভাঙে যায়, তোমার হাতের মধ্যে জানো কি লাগায়, লোহার পাত লাগায় দেয়,
তখন হাড্ডিটা ভেঙে গেলো, লোহার পাত লাগাই দিল, স্ক্রু দিয়া একদম জায়গার মধ্যে বসাই দিল। ওই যে স্ক্রু মাপ ঝাপ দেয়া, তারপরে তোমার হাতের মধ্যে একটা লোহার একটা প্লেট লাগাই দেওয়া, এগুলোর মাপ ঝাপ তুমি নিভা কেমনে? বোকামে, এগুলোর জন্য তোমাকে জ্যামিতি শিখতে হবে, বুঝছো? তুমি যদি পেন্সিল কম্পাসই না চিনো, তোমার ডাক্তার হয়ে কোনো লাভ নাই। তো দিন শেষে তুমি ডাক্তারই হও আর ইঞ্জিনিয়ারই হও, দিন শেষে তোমার কি করতে হবে ভাই? দিন শেষে তোমাকে এই যে এই সম্পদ শিখতে হবে। ডান। ওকে। আচ্ছা, এখন আমরা নেক্সট যাই। এটা আমাকে কি বলা আছে তাহলে একটু দেখে নিই। হ্যাঁ, কোশ্চেনটা একটু দেখে নিই। এরপর আমাদেরকে কি দেওয়া থাকবে? প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সম্পাদ্য 2। সম্পাদ্য 2 এ হচ্ছে সম্পাদ্য একটা তো করলাম, সম্পাদ্য 2 এ কি আছে ভাইরা? 2 হচ্ছে আমাকে, আচ্ছা, 2টা বাহু একটা কোণ দেওয়া আছে। ওকে, দেখো ইজি বাচ্চারা, সবাই কি দেখতেছো ভাইয়ারকে? একটা ভুংচুং করে একটা বুঝাই দিছি, বুঝছিস তোরা সবাই? আচ্ছা, বুঝছিস তো, বুঝলাম। ক্লাস কি চলতেছে? মানে চলে ক্লাস? কমেন্ট করে একটু। প্লবেন কি ঘুমায় গেছে? হাই এই এডু পরিবারের প্লবেন 9টার দিকে ঘুমায় জায়গা? কোনো কমেন্ট নাই, মাত্র একটা কমেন্ট পাইলাম। চলে ক্লাস, চলে, ভাল লাগে? কিরে কই তো বেটা? ইয়েস স্যার। আচ্ছা, সামন ইয়েস স্যার সিট, বুঝলাম না। রুবা স্যার আসি, ও আসো, আসি রে ভাই আসি। ইয়েস স্যার ক্লিয়ার, আসি রে ভাই আসি। তাহিরি, হ্যাঁ, নো কমেন্ট মানে কি? ভাল লাগে নাই ভাই রে, হুজুর মানুষ তো, চেহারা খারাপ, এর লিগা। স্যার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা, বাচ্চারা কই জায়গা আছে? দৌড়ায়, ওরে সেরা দৌড়ায়। কার দৌড়ায়? রিহাব দৌড়াচ্ছে। ওকে। আচ্ছা, সরি স্যার, আই উইল কি ইট উইল বি, কি বলছে? সরি স্যার, ইট উইল বি স্যার। ওকে শোনা, ঠিক আছে। ওকে, আসো নেক্সট সম্পাদ্যটা যাই। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এই আমাদের একটা বাহু দেয়া আছে। আচ্ছা, ধরো এটা আমি কালার, পরীক্ষা খাতায় কালার করতে পারবো না, আমি ধরো মজা পাই কালারটা দিয়ে দিছি। এই আমার একটা বাহু, এটাকে আমরা নাম দিলাম ধরো ভাই এ। ডান। আবার একটা বাহু নেই, এটা ছোট নিলাম। হ্যাঁ শোনা, ছোট নিলাম, ছোট। এটা ধরো কালার দিলাম হচ্ছে আমি এই যে গ্রিন কালার, এটাকে আমরা দিলাম হচ্ছে বি। ওকে, এই দ্বারা আমার বি তো হয় না, এটা হচ্ছে আমাদের বি। আর একটা কোণ আঁকতে হবে। কোন একটা, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমরা কি করি? কোন চাঁদা দিয়ে আঁকি। কোন কিন্তু চাঁদা দিয়ে আঁকবো না, কোন আঁকবো হচ্ছে পেন্সিল কম্পাস দিয়া। শিখতে হবে। যদি আমাদের কোন আঁকতে বলে, এই তো কমেন্ট করে, ও এই তো প্রমাণ পাইছি, এই যে প্রমাণ খেপসে ওরা দিয়ে যে জীবিত আছে। আর সাবাস, জীবিত আছে ভাই ব্রাদাররা, আসি। এই তো এরা ঘুমাই নাই ভাইয়া, অক্ষে ঘুমাই নাই। তাসনিম ইয়েস স্যার। আমার ভাই ব্রাদাররা অল ক্লিয়ার। আরে রোজ তো কমেন্ট করে ফাটাই দিয়ে দেখতেছি। হ্যাঁ, সাবরিনা অল ক্লিয়ার। ওকে। ফাহিম ওকে স্যার, চলে। ওকে চলে। দেখো এখন আমরা কি করব? 2টা বাহু এ আর বি নিলাম, এখান থেকে একটা আমরা কোণ আঁকতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আমি কি বলছিলাম? কোণ কিন্তু চাঁদা দিয়ে আঁকবো না। চাঁদা দিয়ে যে 30 ডিগ্রি কোণ আঁকবো, 40 ডিগ্রি কোণ আঁকবো, আঁকার দরকার নেই। আমরা পেন্সিল কম্পাস দিয়ে কোণ আঁকা শিখবো। যাদের কাছে পেন্সিল কম্পাস আছে তারা শোন, তোরা শিখ। দেখ তোরা কি করবি, তোরা হচ্ছে আবার একটা রেখা নে, এভাবে একটা রেখা নিবা। হ্যাঁ শোনা, দেখো এভাবে একটা রেখা নিবা, রেখাটা আমি নিলাম। হ্যাঁ, কোন আঁকা শিখতেছি। তো আমরা কি করব? এইখানে আমাদের ওই যে পেন্সিল কম্পাসটা ছিল না, পেন্সিল কম্পাসটা কই গেল? এই যে আমাদের পেন্সিল কম্পাস। তো পেন্সিল কম্পাস দিয়ে আমরা কি করব? কোন আঁকবো। কিভাবে কোন আঁকতে পারি? পেন্সিল কম্পাসটা ওই যে রেখাটা আমি আগে থেকে নিছি, তার এক পাশে হচ্ছে পেন্সিল কম্পাসের ওই যে তোমার লোহার যে অংশটুকু, চোখা যে অংশটুকু, ওটা বসাই দিব। ওটা বসায় দিয়া হচ্ছে আমরা, দাঁড়াও, এটা টুইস্ট করা যায় না রে ভাই, এটা টুইস্ট করা তো বিপদ। এটা ঘুরাই কেমনি বলতো? শালা ডিজাইন যে করছে কে, এটা থাপড়ানো দরকার। যাক, দেখো এইভাবে পেন্সিল কম্পাসটা বসাইছি, বসায় নিয়ে এই আমি ঘুরাই দিলাম, বুঝছো? এইভাবে আমি কি করলাম? একটা বৃত্তচাপ পেন্সিল কম্পাস দিয়ে আঁকলাম। আইকা এই যেখানে তোমার সেট করছে না, এইখানে এটা আবার বসাইছি। আচ্ছা, এটাকে পুরোটা কমপ্লিট করি। হ্যাঁ, এটা পুরোটাকে কমপ্লিট করি, তারপর হচ্ছে এইসব, বুঝছো? এটাকে পুরোটা কমপ্লিট করি। ওকে, এই একটা বৃত্তচাপ এখানে আমি আঁকছি। আইকে নিয়ে এই যে যেখানে সেট করছে রেখাটাকে, এখানে আবার এটাকে রাখবো, বসটা রাখবো, রাইখা আবার এই যে একটা বৃত্তচাপ এখানে আঁকছি না? 2টা বৃত্তচাপ পরস্পরকে এখানে সেট করছে না? তো এটা কি করব?
এই আমি লাগাই দিলাম। এটাই হচ্ছে হলো আমার কিভাবে কি করলাম, একটা পেন্সিল কম্পাস দিয়া একটা কোণ বানাইলাম। পেন্সিল কম্পাস দিয়ে কোণ যে বানাইছি এটা বুঝছিস তোরা? কমেন্ট করতো। রোজ, নাজিব, রাদিয়া, রাদিয়া ঘুমান যাবে না ভাইয়া। ফাতিমা বসে আছি, ফাতিমা বসে আছে। স্যার আমি ঘুমাই নাই। ওকে ওকে। তাসলিমা ইয়েস স্যার বুঝছে। ফাহিম, আবারোজি, তাসনিমা আন্ডারস্ট্যান্ড, নাজিব ক্লিয়ার, শ্রাবন্তী স্যার বুঝি নাই। এই বুঝস নাই? স্যার বুঝি নাই। ওকে ওকে, অনেক কিন্তু বুঝি নাই দেখতেছি। দেখো দেখো দেখো, একটা পেন্সিল কম্পাস আমি একটা কোণ কিভাবে বানাবো, দেখো দেখো সবাই দেখো। এই দেখো একটা রেখা নিলাম, হ্যাঁ এই একটা রেখা আমি এখানে নিলাম, হ্যাঁ ধরো এই রেখাটা আমি এখানে চাপাই দিই, হ্যাঁ ধরো এটাকে চাপাই দিই, এই রেখাটা আমি এখানে নিলাম। এই রেখা থেকে আমি কি করবো, একটা এই রেখার মধ্যে একটা কোণ তৈরি করবো। কোণটা তৈরি করবো কীভাবে দেখ, কোণটা তৈরি করবো হচ্ছে এই যে পেন্সিল কম্পাসটা আছে না, এই পেন্সিল কম্পাসটা এই যে রেখাটার এক মাথায় বসাইছি, বসায় নিয়ে এই দেখ বসায় দিলাম, বসায় দিয়ে একটা ধরো বসায় দিছি, বসায় দিয়ে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করছি। বৃত্তচাপ অঙ্কন করছি বলতে এই যে বৃত্তচাপ, এই দেখছো একটা বৃত্তচাপ এখানে আমি অঙ্কন করছি। অঙ্কন করে এই যে যেখানে বৃত্তচাপটা এই যে আমার আগের পূর্বে যে রেখাটা আঁকছিলাম ওই রেখা ছেদ করছে না এক জায়গায়, এই ছেদ বিন্দুতে এই যে তোমার কম্পাসটা আবার আমি বসাইলাম, বসায় দিয়া ঠিক আবার আমি আরেকটা বৃত্তচাপ এখানে আঁকলাম। যদি আঁকি তাহলে কিন্তু দেখছো এই যে আমার এখানে একটা কী হয়ে গেছে, একটা কোণ তৈরি হয়েছে। কীভাবে কোণ তৈরি হয়েছে, আমি জাস্ট এই যে আমার দুইটা বৃত্তচাপ এখানে ছেদ করলো, ধরো এখানে আমাকে সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে। তো আমি কি করতেছি, এই যে পূর্বে যে রেখা রাখছিল, ধরো এটা আমার বি, সরি ধরো এটা হচ্ছে আমার বি বিন্দু, হ্যাঁ এটা আমার বি বিন্দু ছিল, এটা হচ্ছে আমার এ বিন্দু, ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করছে। তো আমি কি করব, এই বি থেকে সি বিন্দুতে এই আর একটা রেখা যদি আমি টাইনা দিই তাহলে আমার এই যে কোণ এ বি সি তৈরি হয়ে গেল। কোণ এ বি সি আমি কিভাবে চাঁদা দিয়ে তৈরি করছি, চাঁদা দিয়ে বানাইছি, চাঁদা দিয়ে কিন্তু বানাই নাই, পুরোটা আমি কি দিয়ে বানাইছি, পুরোটা কিন্তু আমি পেন্সিল কম্পাস দিয়ে বানাইছি। এবার তোরা বুঝছিস? মৌসুমি, ইয়াসমিন, সোমা বুঝছো আপু? আচ্ছা বুঝছে আমার আবিদা সুলতানা বুঝছে। মেহেক স্যার আপনি খালি আমার কমেন্ট পড়ে না। ও শোনা শোনা এই যে পড়ছি স্যার, আজকে কি এমসিকিউ না ভাই, আজকে এমসিকিউ নেই। সোহা ওয়ালাইকুম আসসালাম, সোহা তোমার কমেন্টটা পড়ে নিলাম। ওকে ওকে ওকে। রিহাব জানে, রিহাব তুমি জানলে কি হবে, সবাই তো জানে না। সাবিনা স্যার, ও জি স্যার বুঝতে পারছি। এর নাম হচ্ছে মিজানুর কায়েফ আবেশ। ও শাবাশ, এটা 60 ডিগ্রি কোণ। ওকে ঠিক আছে আবেশ। মেধা ক্লিয়ার। সামওয়ান ই অফ দ্য ইউনিভার্স স্যার রিপিট ইট ওয়ান্স। নো 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 নো, আর সময় নাই, সবাই বুঝতে, তুমি মজা করো না। আমি যখন ক্লাস নিব আরেকটা যখন সলিউশন করবো তখন বুঝতে যাবা, হ্যাঁ ওকে। আবার যখন সম্পদ রাখবো বুঝে যাবা। ওকে 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 ওকে। আচ্ছা 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 ঠিক আছে। তাসলিমা 90 ডিগ্রি কিভাবে আঁকবা? আচ্ছা এখন ক্লাস শেষে দেখাই দিব না 90 ডিগ্রি কিভাবে আঁকবা। ওকে সবাই বুঝছে। আর কে বাকি আছে কমেন্টের? সাবরিনা, ওকে সাবরিনা বুঝছে, হচ্ছে হাসিব, ওকে ক্লিয়ার। তো আমরা কি করলাম, এই যে একটা কোণ নিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমার ধরো বি কোণ। তো এখন আমরা কি করবো সোনারা দেখো, এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো। এই যে এই তিনটা ইনফরমেশন ইউজ করে আমি কি করব, একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। তিনটা ইনফো ইউজ করে কীভাবে ইউজ করতে পারি দেখো। তো প্রথমে আমরা ওই যে নিজের ইচ্ছা মতো ভাইয়ারা, নিজের ইচ্ছা মতো আমরা হচ্ছে একটা সরল রেখা নিলাম। সরল রেখা নিয়ে ঠিক এইখানে আবার এ অথবা বি যেটা মন চায়, এ অথবা বি এর সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। কীভাবে আঁকবো দেখো, দেখো কীভাবে আঁকতে পারি। এই যে এ এর সমান আমি কি নিলাম ভাই, দেখতো এই দেখ এ এর সমান করে আমি একটা এই ধরো, ওকে এই নিলাম। এখন হচ্ছে এটাকে আমি কি করব, এটা হচ্ছে আমি যে একটা একই বৃত্তচাপ আঁকবো, ওকে। আচ্ছা এটা দরকার, এত দরকার নাই, এই যতটুকু হবে। এটা হচ্ছে আমার কি বৃত্তচাপ আঁকছি, কার সমান করে আঁকছি, এর সমান করে। আচ্ছা এখন এর সমান করে রাখছি না, এখন আমি এখানে কি আঁকবো, একটা কোণ আঁকবো। এই যে আমার কোণটা ছিল, একটা কোণ নিছি না আমি, এই যে কোণ, ধরো এটাকে আমি বি কোণ দিলাম, কোণটাকে হচ্ছে বি দিলাম, যাই দিতে পারো বা যাই মন চায় দিলাম। এই কোণটা আমার কি করতে হবে, এই যে আমি ধরো একটা বি লিখে দিই, হ্যাঁ
একটা বিসি একটা রেখা আঁকছি, আচ্ছা বিডি একটা রেখা নিছি, বিডি রেখা থেকে বিসি অংশ কাটলাম কার সমান করে, এর বাহুর সমান করে। এবার বি বিন্দুতে আমরা এই যে আমাদের একটা কি ছিল, আচ্ছা এইভাবে না দিয়ে এটাকে লিখে দিয়ে হচ্ছে ভাই দেখো কোণ এ বি সি, কোণ এ বি সি এর সমান করে, তাহলে আমাদের কোণ এ বি সি হয়। আচ্ছা এখানে এ দিই, হ্যাঁ এখানে এ দাও, তো দিলেই হইলো, বইটা খুললে বুঝতে পারো কীভাবে লিখছে ওরা। তো এ বি সি এর সমান করে আমি বিতে একটা কি আঁকবো, কোণ আঁকবো। কীভাবে আঁকবো এই দেখো, তো এই যে আমি আগে যে কোণটা নিয়েছিলাম সেই মাপে আমি হচ্ছে এইখানে একটা আগে যে বৃত্তচাপটা ছিল না, ওই জাস্ট ওই বৃত্তচাপের সমান করে একটা নিয়ে নিলাম, সেম বৃত্তচাপটা নিয়েছি। বৃত্তচাপটা নিয়ে এইখানে আমি কি করব, এই দেখো এইটা হচ্ছে, এবার আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ কালারটা চেঞ্জ করে তারপর কি, ওকে। তো এই একটা বৃত্তচাপ আঁকছি। ঠিক একইভাবে আমি এ থেকে আবার ওই যে সি বিন্দু পর্যন্ত ঠিক একই বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে আমি কি করলাম, ঠিক একইভাবে এখানে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা পূর্বের বৃত্তচাপকে ধরো সি বিন্দুতে সেট করছে। কারণ আমি কি করব, জাস্ট বিসি যোগ করে দিব, বিসিটা এই দেখো বিসিটা আমি যোগ করে দিছি। যোগ করার পর এটা ধরো সি বিন্দু, ধরো বিসিকে আমি ধরো লেখো না একটা ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এই সেই পুংচুং। তারপর হচ্ছে আমি কি করব, আবার এই যে আমার আগে এ ছিল, এ থেকে আরেকটা বৃত্তচাপ আমি এখানে আঁকবো। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমার র্যান্ডম। আচ্ছা প্রথমে যে আমরা কি করলাম দেখো, এখানে কিন্তু প্রথমে হচ্ছে আমি আচ্ছা এখানে কিন্তু একটা কাজ হয়েছে, ও দেখছো সি বিন্দুতে ছেদ করছে। এখন কিন্তু আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে আমি কিন্তু কাজটা করি নাই। সেটা হচ্ছে আমি তো এর সমান করে একটা রেখা নিছি, এই এর সমান করে একটা রেখা আমি নিছি, কিন্তু আমি কি তোমার এই এর সমান করে রেখা নিছি, হ্যাঁ যে আমি কিন্তু বি পর্যন্ত নিছি, বি কোন রেখা নিছি নেই। তো কি করবো, বিটা আমি কিভাবে বসাইতে পারি, বিটা হচ্ছে আমি এই যে ঠিক এইভাবে, হ্যাঁ বি এর সমান করে একটা কি নিব, আচ্ছা বিটাকে একটু ঘুরাই দিই, হ্যাঁ এটা আঁকার সুবিধার্থে বিটাকে একটু ঘুরাই দিই, বুঝছো, বিটাকে একটু ঘুরাই দিই, বিটাকে একটু ঘুরাই দিই, বিটাকে হচ্ছে আমি এভাবে করে দিই, হ্যাঁ তাহলে আমার জন্য মাপটা নিতে সুবিধা হবে। আচ্ছা দেখো এভাবে আঁকবা না, বিটা তুমি সোজাভাবে আঁকবা, বাট আমার এখানে তো ডিজিটাল বোর্ড তো ভাইয়া, ওই ডিজিটাল বোর্ডে আঁকার সুবিধার জন্য আমাকে এভাবে করতে হতেছে, একটু বাঁকা করে নিতে হতেছে। এই আমি বির সমান করলাম, বির সমান করে 180 ডিগ্রি, এই তো সমান করে আমি কি করব, ঠিক এইখানে বির সমান করে, তো এখানে হচ্ছে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা হচ্ছে আমার কি করতেছে, পূর্বের রেখা বিই কে ধরো, বিই কে বি আগেটা সি ছিল না, আগেটা কি ছিল সি ছিল না, এই যে সি ছিল না, আগেটা ছিল হচ্ছে সি, হ্যাঁ তো এটা হচ্ছে আগেটা সি লিখলাম। তো এবার নতুন যে রেখাটা আঁকছি ওইটা হচ্ছে ধরো ভাইয়া ডি বিন্দুতে সেট করছে, ডি বিন্দুতে সেট করছে। তাহলে আমি কি করব, এই যে এ আর ডি যোগ করে দিব, জাস্ট তাইলে হয়ে যাবে, এ আর ডি যোগ করে দিব। আচ্ছা এটা আমি সুন্দর করে রাখি, হ্যাঁ ডিটা হয়নি ভালো মতো, এই দাঁড়াও কই গেল কি দেখছো, ভাই অনেক স্ট্রাগল করতেছে, কারণ ডিজিটাল বোর্ড আগে সম্পাদ্য নেওয়ার অভিজ্ঞতা ভাইয়ার নাই, তো এই কারণে কোনো সমস্যা নেই, আমরা সবাই নতুন, সবাই শিখবো, শিখতে শিখতেই আমাদের হয়ে যাবে। তো এই যে আমি একটা কি করলাম, নতুন রেখা আঁকলাম না, এটার মাধ্যমে আমার দিন শেষে পুরো একটা ত্রিভুজ আমি পাই গেছি, ধরে সি বিন্দু দিলাম, এইভাবে আমরা পুরো একটা ত্রিভুজ পাই যেতেছি। এটা কি বুঝছো? আরেকবার বলবো শোনা, আচ্ছা বলতেছি, সম্পাদ্য 2 বুঝো নাই শোনারা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 বোঝাচ্ছি শোনারা, ওকে ক্লিয়ার, একজন বুঝছে বাকিরা অধিকাংশ বুঝে নেই। দেখো কি করতেছি, আবার একটু দেখি, হ্যাঁ দেখো দেখো তো আমাকে 3টা ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে, তথ্য দেওয়া আছে পরীক্ষা প্রশ্নে?
দেয়া হচ্ছে এ দেয়া আছে বি, একটা এ এবং বি, বি বাহুটা হচ্ছে তোমার সমান থাকবে, কিন্তু আমার ওই যে ডিজিটাল বোর্ডে আঁকার সুবিধার জন্য এটাকে একটু বাঁকা ভাবে দিয়েছি, হ্যাঁ, যাতে ঠিক মতো মাপটা নিতে পারি। তো এ বি এবং আরেকটা কোণ দেয়া আছে, ধরো এ বি সি কোণ দেয়া আছে। এখন আমার এইখান থেকে একটা ত্রিভুজ আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পারছো। এখান থেকে আমি কিভাবে আঁকতে পারি? তো প্রথমে ধরো আমি এ থেকে, ধরো এ থেকে ই পর্যন্ত আমি যে কোনো একটা রেখা মনের ইচ্ছা মতো নিলাম। মনের ইচ্ছা মতো নিয়ে আমি এবার কি করব, আমি এবার হচ্ছে এই এ ই রেখা থেকে এই যে এ আমার দেয়া আছে না, ছোট এই ছোট হাতের এর সমান করে একটা বৃত্তচাপ নিয়ে, একটা মান নিয়ে, কাটা পেন্সিল কম্পাস দিয়া আমি কি করব, আমি হচ্ছে আরেকটা অংশ কর্তন করব, একটা অংশ বা বৃত্তচাপ কর্তন করব। ওকে, ধরো এই একটা অংশ কি করলাম ভাই, এখানে কর্তন করলাম, ঠিক আছে, এই যে কর্তন করলাম। যে অংশটা কাটলাম এটা কার সমান, এইটুকু অংশটা কার সমান? ধরো এটা হচ্ছে আমার এই রেখাকে সি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমার এই রেখাটা কার সমান? তাহলে এটা অবশ্যই এর সমান, কারণ আমি এখানে কম্পাস দিয়ে কার ভ্যালু নিছি, এর ভ্যালু নিয়ে কিন্তু এখানে বৃত্তচাপটা আঁকছি না। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এ বি সি কোণটা আঁকতে হবে। এখন এ বি সি কোণটা কিভাবে আঁকবো? প্রথমে এই যে সরি, প্রথমে এই যে এ বি সি কোণের এ আর বি, দেখো এই এ এবং বি, এই বি এর ব্যাসার্ধ, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকে নিই। কিভাবে বুঝে, এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে আমি হচ্ছে এ বিন্দু থেকে আমি কি করব, আমি একটা বৃত্তচাপ এখানে আঁকবো। আমি কার অংশ নিলাম, এ এবং বি এর সমান করে একটা বৃত্তচাপ এই আমি এখানে আঁকলাম। আচ্ছা, এটা কার সমান ছিল, এ এবং বি এর সমান না, পাশাপাশি এখন আমি কি করব, এই কোণটা আঁকার জন্য এ এবং সি আছে না, দেখো এ সি, এ থেকে সি এর সমান আবার একটা কি নিব ভাইয়া, আবার একটা বৃত্তচাপ নিব, ঠিক আছে। এই দেখো এতে বসাইলাম আমি এখানে, এবং এই ধরো এই যে সি এর সমান দিছি না, সি এর সমান বৃত্তচাপ এখানে আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট এইখানে আইকা দিব, বুঝছো, এই আইকা দিলাম। বুঝছো দিছি? আচ্ছা, তাহলে আমার এটা ধরো কত বিন্দুতে সেট করছে, ধরো এটা হচ্ছে আমার, আচ্ছা এটাকে আমি বি দিই, হ্যাঁ আগে সিটাকে না এখানে বি দিই, এখানে যদি বি দিই, তখন ধরো এটা আমাকে সি বিন্দুতে সেট করছে। যদি সি বিন্দুতে সেট করে তাহলে আমি কি করব, আবার এ সিটা যুক্ত করে দিব। এ সি যুক্ত করলাম, ধরো এখানে একটা এফ ইচ্ছে মতো র্যান্ডমলি, হ্যাঁ এফ একটা বিন্দু, এখানে এফ একটা রেখাংশ আঁকছি, যেটা কিনা আমার এই যে সি বিন্দু দিয়া গেছে। আমার বাকি আছে এখনো কি, এখন কিন্তু আমি বি বসাইছি, বি কিন্তু এখন আমি বসাই নাই। বিটা কিভাবে বসাবো, এই যে আবার একটা পেন্সিল কম্পাস দিয়া বি এর সমান আমি কি নিব, বি এর সমান আমি একটা ব্যাসার্ধ নিব। হ্যাঁ, এই যে বি এর সমান একটা ভাই ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধ নিয়ে এটা হচ্ছে আমার পূর্বে যে এ এফ আঁকছি, হ্যাঁ দেখো এফ টাকছি না, এটা ছিল হচ্ছে, তোরটাকে আমি কি কালার দিই, গ্রিন কালার দিই, হ্যাঁ ওই এফ থেকে আমি কি করলাম, বি এর সমান করে আমার একটা বৃত্তচাপ এফ এর উপর আঁকলাম। এই আঁকছি, বুঝছো? তো এইটা আমার কি করতেছে, ধরো আঁকছি যেটা, ধরো একটা কালার দিই, নতুন একটা কালার দিই, এটা আমি যে কালার দিচ্ছি, দেখো তো এটা আমার কি করতেছে, পূর্বের রেখাকে আমার ধরো আগে তো সি ছিল না, ধরো পূর্বের রেখাকে এই বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ এই রেখাটা আমাকে কি করছে, এই বিন্দুতে ছেদ করতেছে। আচ্ছা এই বি সি কোনো বিষয় না, যাই হোক পূর্বের রেখাকে ছেদ করছে না। আচ্ছা, এটা আমি কি করতেছি এবার, এই যে বি থেকে সি, বি থেকে ই কি করতেছি ভাইয়া, যুক্ত করে দিচ্ছি। তাহলে আমার এই যে এ ই, এটা আমাকে কি ডিফাইন করে, এ ই মূলত আমার বি ডিফাইন করতেছে, বুঝছো? কারণ বি এর সমান করে আমি আঁকছি না এখানে, এই তো ত্রিভুজটা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আমার এই যে এ বি ই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, বুঝছো? এ বি ই, এটা কি বুঝছো? এবার কমেন্ট করো তো। হ্যাঁ, এবার তাসলিমা বুঝছে, তাসলিমা আগেই বুঝছিল। আচ্ছা স্যার বুঝছে, বুঝতে পারছি স্যার, আচ্ছা বুঝতে পারছে,
মেধা ইয়েস স্যার ক্লিয়ার। হ্যাঁ বুঝছে। রোজের কাছে ক্লিয়ার। আজিম বুঝছি। মিজানুর কায়েফ আবেশ ক্লিয়ার ক্লিয়ার স্যার বুঝছি। স্যার আমি গুলো গুলো করাইছি বাট আমার 35 ডিগ্রি কোন কি কি লিখছো বুঝি নাই ভাই। তাসলিমা কোন কোন কোপ বুঝিনি কিভাবে একটা দাঁড়কে বুঝি নাই ভাই তুমি কি বলছো সরি। মেধা হ্যাঁ শিওর মেধা বলো কি কোশ্চেন ছিল বলো বলো। নুসরাত স্যার ক্লিয়ার ওকে ওকে মেধা বলো ওকে রোজ ক্লিয়ার। ও আচ্ছা অনেক কষ্টে বুঝছি ক্লিয়ার হ্যাঁ ওকে মনেরও ক্লিয়ার। কে জানি কি বলবা ওকে আয়শার ক্লিয়ার। আরে ভাই বল রোজ তো বললাম না কতবার বলবো সিমরা রোজ বুঝছো শোনা ভালো লাগছে ক্লিয়ার। মেধা এফ আচ্ছা আচ্ছা মেধা কি বলছে এখানে যে এফ সি বি এইগুলা কি চেঞ্জ করে আমরা হ্যাঁ অবশ্যই পারবা যে যা মন চায় তাই এ বি সি ডি কোনো বিষয় না তোমার যেভাবে তোমার মন চায় সেভাবে তুমি আঁকতে পারো নামকরণ করতে পারো নামকরণ কোনো বিষয় না নামকরণ তুমি তোমার মতো করতে পারো হ্যাঁ। সিটা হচ্ছে তোমার কোণের বুঝছো আর ইটা হচ্ছে ত্রিভুজের। ই হচ্ছে কোত্থেকে পাইছি যে বি আঁকছিলাম না এ এফ থেকে বি এর সমান করে বৃত্তচাপ আঁকছিলাম না এরপর আমি ওইখানে কি দিছি যেখানে বৃত্তচাপটা সেট করছে ওইখানে তোমার ই বুঝছো আর সি কোন জায়গায় ওই যে কোনটা যখন আঁকলাম তখন আমি সি দিছি এইটুকু বুঝে রেখো তাইলে হবে। ওকে ক্লিয়ার ইমুর। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মুতাকাব্বির নুসরাত। রুবা হ্যাঁ শোনা করাবো রুবা করাবো আরেকটা করাবো লাস্ট। দেখো ক্লাসটা একটু কষ্ট হচ্ছে ভাইয়ার নিতে হুজুর ভাইয়ার নিতে তো যা তারপর কি বুঝতেছো তোমরা মানে চলে ক্লাস চলে না ধাক্কায় হাঁটে না দৌড়ায় বলতো বলবাইন। দৌড়ায় ওকে ওকে ফাহিমের বলতেছে দৌড়ায়। রোজের অল ক্লিয়ার। তাসলিমা 45 ডিগ্রি কোন কিভাবে আগে সেটা বুঝাবো 90 ডিগ্রি আঁকতে হবে 90 ডিগ্রি প্রথমে একটা 90 ডিগ্রি আঁকতে হবে 90 ডিগ্রি আবার তোমার কি করতে হবে সমদ্বিখণ্ডক আঁকতে হবে তারপর তুমি পারবা বুঝছো 90 ডিগ্রি আঁকে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আরেকটা ক্লাস দিতে হবে ভাই এটার জন্য। আচ্ছা সেকেন্ড তো একটা বাচ্চা একটা শিখতে চাচ্ছে আমি কিভাবে শিখাই ও বলতেছে একটা 90 ডিগ্রি আঁকতে একটা 45 ডিগ্রি 45 90 আঁকা যায় কিন্তু এটা তো আমার সম্পাদ্য নাই রে সম্পাদ্যটাকে শেষ করি তারপর আঁকাচ্ছি হ্যাঁ শোনা। দেখো এখানে তোমার দুইটা কোণ দেয়া আছে এবং একটা বাহু দেয়া আছে দুইটা কোণ আর একটা বাহু। দেখো প্রথমে দুইটা কোণ আগে আঁকি কিভাবে আঁকবো কোণ আঁকা তো সোজা একটা বাহু আগে নি এটা হচ্ছে ধরো আমার এই বাহুটা দেয়া আছে এই বাহুটা আমার দেয়া আছে আর দুইটা কোণ আঁকতে হবে দুইটা কোণ কিভাবে আঁকবো আমরা কোণ আঁকা শিখে গেছি আমরা কোণ হচ্ছে যে একটা প্রথমে একটা রেখা নিব রেখা নিয়া এখান থেকে আমরা ডিসিপ্লিনারি টুল ম্যাথ আমার কই এই আমার কাটা কম্পাস চলে আসছে বিদঘুরে কাটা কম্পাসটা কই এই কাটা কম্পাসটা কই এই কই গেল কাটা কম্পাস আসে না কেন ওই হারাই গেল বলো তো এই হ্যাং মারতেছে দেখছো এই আসছে। তো এখন কি করব এই যে আমরা কি করছি এই যে আগে একটা রেখা নিছি না এই রেখা থেকে মনের মতো করে মনের আমাদের ছোট করে নেই ছোট করে আমি একটা কি করব এই যে একটা রেখা নিলাম এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো তারপর হচ্ছে এটাকে ঘুরায়া এখানে ইচ্ছে মতো হ্যাঁ
এইখানে এই দিলাম, এইখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা বৃত্তচাপটা তো আঁকছি, কিন্তু আগেরটা কি করছি, একটু পেঁচ লাগিয়ে ফেলছি না। আগেরটাই হচ্ছে এই, আগেরটাই হচ্ছে আমরা বৃত্তচাপটা এই তো ঠিক আছে। দুইটা বৃত্তচাপ আমি আঁকছি, ইচ্ছা মতো দুইটা বৃত্তচাপ আঁকলাম। দুইটা বৃত্তচাপ আমাকে কি করতেছে, যে বিন্দুতে ছেদ করতেছে ওই বিন্দুতে আমি কি করলাম, জাস্ট একটা রেখা এখানে টাইনে দিলাম, এই যে টাইনে দিলাম। তাহলে আমার এটা ধরো, এটাকে আমি দিলাম হচ্ছে কি কোণ, এক্স কোণ। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্স কোণ। ওকে, এখন আরেকটা ওয়াই আঁকবো। ওয়াইটা অন্যভাবে আঁকি, ওয়াইটা আঁকবো এই পাশে। প্রশ্ন যে বইয়ে যে আছে একভাবে, বইয়ের মতো করলে হবে, অথবা তুমি তোমার কি করতে পারো, এই কোণটা এই পাশে আঁকতে পারো। এই পাশে আঁকবো কীভাবে ভাই, দেখো, আরে আল্লাহ, দেখো উল্টা হয়ে গেছে, খুব প্যারা নেই। তো ঠিক এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকলাম। আবার ঠিক এইখান থেকে নিজের মন মতো আরেকটা বৃত্তচাপ আঁকলাম। দুইটা বৃত্তচাপ ছেদ করছে, ঠিক এই বৃত্তচাপ যে ছেদ করলো এইখানে আমরা এই যে এটা ধরলাম ওয়াই। হ্যাঁ, ওয়াই, একটা এক্স আঁকছি, একটা ওয়াই আঁকছি, ধরো এটা লিখে দিলাম এ। তো এটা আঁকতে কি হবে, একটা রেখা নিলাম ইচ্ছা মতো। এই রেখা থেকে আমি ঠিক এর সমান করে একটা কি নিব, বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, এর সমান কোণ বা বৃত্তচাপ আমি আঁকবো। এর সমান একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে এই তো, এই দাঁড়াও, এটা কি হলো, এই তো কি হয়েছে আমার, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা কার সমান ভাই, নামকরণ করো না। এ দিলাম, এটাকে ধরলাম, ধরো এখানে আমি কি দিছিলাম, টি দিছিলাম, তো এটা আমার সি, সো এটা আমার বি। ধরো পুরোটা হচ্ছে আমার এর সমান। ওকে, যেহেতু এর সমান, ধরো এটাকে আমি কালার করে দিলাম কি ভাইয়া, হলুদ। ওকে, এটা হচ্ছে আমার এইটুকু অংশ জাস্ট। হ্যাঁ, এর সমান গেল। এখন আমি কি করবো, দুইটা কোণ আঁকবো। এই যে এখানে একটা এক্স নাকি, এক্স কোণ কীভাবে আঁকতে পারি, এই যে আমি কোণ আঁকছি না, এই যে এটা সমান ব্যাসার্ধ নিব আর কি। এই যে আমি কোণটা সমান নিলাম, এক্স এর সমান করে নিয়ে ঠিক এই ক্ষেত্রে আমি এক্সটাইকে দিব। ঠিক আছে, এই এই আমার এক্স। ওকে, এই আমার এক্স টাকার জন্য আমাকে একটু এই দাঁড়াও, ওকে। আবার কি করব, আবার হচ্ছে এই যে এখানে আবার একটা ভ্যালু নিব, সমান ভ্যালু নিয়ে তারপর এই ধরো ওই তো হয়েছে। এই আমরা রেখা দিলাম, এটা হচ্ছে কার সমান ভাই, এটা হচ্ছে আমার এক্স। আবার ওয়াই আঁকবো। ওয়াই কিভাবে আঁকবো, এই যে দেখো, ওয়াই এর জন্য, এই যে ওয়াই এর জন্য ঠিক এখান থেকে এই যে ব্যাসার্ধ নিয়েছি না আগে ঠিক ব্যাসার্ধের সমান বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে বিতে আবার একটা বৃত্তচাপ আঁকবো, বুঝছো। আবার একটা বৃত্তচাপ আঁকছি, আইকে নিয়ে আবার হচ্ছে আমি এই প্রথমে ব্যাসার্ধ দিয়েছিলাম না, আবার হচ্ছে ঠিক এইখান থেকে আগে যে বৃত্তচাপটা আঁকছি, বৃত্তচাপটা তোমার এইখানে যে বাহুকে সেট করছে না, এইখানে সেট করছে না, এই বিন্দুতে আবার যে তোমার কি বলবো, কম্পাসটা বসায়া এখান থেকে একটা মাপ নিতে হবে। এই নিলাম কম্পাসটা, এবার এই যে মাপটা নিছি, বুঝতে পারছো, এই মাপটা নিয়ে ঠিক এই ক্ষেত্রে, আচ্ছা এখানে একটু ভুল করে ফেলছি, দাঁড়াও, এক্ষেত্রে ছেদ করতে হবে। দেখছো ভাইও ভুল করে ফেলছে, ছেদ করছে। ওকে, ছেদ করছে তো এখন হচ্ছে না, এখন হচ্ছে আবার দেখো এই তো, এই ছেদ করছে। তো জাস্ট এইখান থেকে
এই তো, যেটা কিনা আমার কোন বিন্দু সেট করছে, সি বিন্দুতে সেট করছে দুইটা কোণ, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই তোমার ত্রিভুজ এ বি সি অঙ্কিত হইল। বুঝছো? বুঝছো? এবার দেখো তো, কমেন্ট করতো ভাইরা। ক্লাস ইজ রানিং, ওকে। ধরো ক্লাস কেমন লাগে এটা, বুঝছো তো? সোজা একদম, বুঝছো? উড়ে। আচ্ছা, আর ক্লাস এখন কমেন্ট কর, এখন কমেন্ট কর বাচ্চারা, কমেন্ট কর। ক্লিয়ার, ওকে ওকে। মেধা স্যার চল, আরে মেধা নতুন কমেন্ট কই? আচ্ছা, মাহিনের বুঝছো, মাহিন বুঝছো, অল ক্লিয়ার। স্যার ইজি, ওকে থ্যাংক ইউ, বুঝতে পারছো। আয়েশা ইজি স্যার, ওকে থ্যাংক ইউ। ওরে ভাই সত্যি কথা বলছিস রে ফাতিমা, ওরা আসলে মারা উচিত, শালা ফালতু একটা কম্পাস বানাইছে ভাই, এর প্রোগ্রামিং এর সমস্যা ছিল। যাই হোক, অল ক্লিয়ার, ওকে শোনা, তোর বুঝতে পারলি হয়েছে, হ্যাঁ নিজেরা করতে পারলি হয়েছে। আরে বুঝোস নাই মৌসুমি, বুঝো নাই আপু, আবার একটু কমেন্ট করো, আমার একটু কমেন্ট করো, বুঝো নাই মৌসুমি, আবার একটু কমেন্ট করো, বুঝো নাই? সবাই তো বুঝতে পারছে মৌসুমি, তোমার কোনো সমস্যা হচ্ছে বুঝতে, একটু বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেধার হচ্ছে, আচ্ছা 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 স্যার, আবার আবার বোঝান প্লিজ। ওকে 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 মেধা, আমি বোঝাচ্ছি। ওকে, সবাই বুঝতে পারছে, দুজনের সমস্যা, হ্যাঁ দেখো দেখো। ওকে ওকে ওকে, someone universe, okay, I am asking you for revealing your name. What is your name, man? আচ্ছা, এই যে দুইটা কোণ আমি নিছি, এক্স ওয়াই আর হচ্ছে এ, এটা কি করব দেখো, এটা আবার আমি আঁকবো, কিভাবে আঁকতে পারি? প্রথমে আমি র্যান্ডমলি এই যে হচ্ছে একটা রেখা নিলাম, একটা রেখা নিয়ে ইচ্ছা মতো এখান থেকে ঠিক এর সমান ব্যাসার্ধ নিয়ে, এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করছি, একটা বৃত্তচাপ আঁকতেছি। এই বৃত্তচাপ আঁকলাম। ধরো এর নামকরণ করি, প্রথমে আমার রেখাটা ছিল এ ডি, এখান থেকে আমি এসি অংশ পাইছি কার সমান করে, এ এর সমান করে। ডান, ক্লিয়ার। কিন্তু আমার আর কি কি লাগবে, এখন এক্স আর ওয়াই বসাইতে হবে না? এখন এক্স কোণটা বসাবো কিভাবে দেখো, এক্স কোণটা প্রথমে আমি হচ্ছে এই কম্পাস দিয়া, তাকাও তাকাও এদিকে তাকাও, কোণ কিভাবে আঁকতে হয়। কম্পাস দিয়ে প্রথমে আমি ঠিক এইটুকু অংশের এটা নিব, তোমার কি বলে, ঠিক এই অংশটুকুর সমান বৃত্তচাপ আমি আঁকবো। কোথায়? এই বিন্দুতে, এই যে হলুদ জায়গাটা দেখো, এই যে আমি হলুদ জায়গাইছি না, এইটার সমান করে এই যে বৃত্তচাপ নিছি সমান করে নিয়া ঠিক এইখানে দাও আঁকতেছি, ওটা সমান করে আঁকছি, এই আঁকছি। এখন কি করব, এখন হচ্ছে আবার এই যে, এখন হচ্ছে তুমি এই বিন্দু থেকে ঠিক এইটুকের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো, বুঝছো? কিন্তু এই যে এইটুকের দেখো, এই দেখো, এই দেখো বৃত্তচাপের সমান নিছি না, যে ব্লু অংশটুকুর নিলাম, নিয়ে ঠিক এই যে আমার ইউরো লেখাটা, ইউরো যে ইউরো বা হলুদ কালারের যে তোমার বৃত্তচাপটা আঁকছে, এটা তোমার আগের বিন্দু যেখানে ছেদ করছে, ঠিক ওইখানে মানে আগের রেখাকে যেখানে ছেদ করছে ওইখানে জাস্ট এটাকে বসাইলাম, কম্পাসটা বসায়া আমি আরেকটা বৃত্তচাপ এখানে আঁকছি। এইখানে এই যে দুইটা বৃত্তচাপ পরস্পরকে ছেদ করছে না, ঠিক এইখানে আমি একটা রেখা টানে দিছি, শেষ। এটা আমি কি আঁকলাম, কার সমান করে কোন আঁকলাম, এটা আঁকলাম হচ্ছে ভাইয়া এক্স এর সমান, এটা হচ্ছে আমার এক্স গেল। আচ্ছা, এখন ওয়াই আঁকতে হবে। ওয়াইটা কীভাবে আঁকবো দেখো, ওয়াইটা আঁকবো হচ্ছে প্রথমে হচ্ছে আমি কি করব, প্রথমে হচ্ছে এই যে অংশটুকু আছে না, মার্ক করে দেখাই তোমাদের, প্রথমে হচ্ছে নিচের অংশটুকু, এই যে নিচের এই অংশটুকু সমান ব্যাসার্ধ নিব, দেখো ব্যাসার্ধ নিতেছি, এই দেখো এই যে মিলাম, ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিলাম, নিয়া এটা হচ্ছে এই যে কই বসাবো, ডিতে বসাইলাম, ডিতে বসাইছি, বসায়া এই একটা বৃত্তচাপ এখানে আঁকছি। আঁকার পর আবার কি করব, আবার হচ্ছে আমি নিচের টুক নিচ্ছি না, উপরের টুক নিব। উপরের টুক কীভাবে নিব দেখো, এই যে কোণটা যে আঁকছি, হ্যাঁ এই যে কোণটা আঁকছি না, এই কোণের সমান ব্যাসার্ধ নেব, অর্থাৎ তোমার এইখান থেকে ঠিক এইখান থেকে এই যে এইটুকের ব্যাসার্ধ আমি নিব। কীভাবে নিব, কই আমার কম্পাস কই গেল, এই আমার কম্পাস, এই দেখো এখানে আমি তোমার কাটা অংশটা বসাইছিলাম, লোহার অংশটা বসাইলাম,
এই দেখছো, এটা দেখছো এখানে কি করতেছি আমি, এই যে হলুদ অংশটুকুর সমান করে একটা বৃত্তচাপ আঁকার জন্য এই সমান করে আমি এটা কিনলাম, চাপ নিলাম। চাপটা নিয়ে ঠিক এইখানে, এই যে তোমার ভূমিতে যে অংশটুকু ছেদ করছিল ওইখানে কি করলাম, বসাই দিয়ে এই একটা বৃত্তচাপ এই যে আঁকছি, আঁকলাম না। এখন কি করবো, এখানে জাস্ট একটা রেখা এই ডি বিন্দু থেকে যেখানে ছেদ করছে এখানে দেখো এই যে মিশাই দিলাম, বুঝছো? তাইলে আমার কাজ শেষ। হয়ে গেছে, এই দেখো ঠিক করলাম আর কি। জাস্ট এটা হচ্ছে ধরো আমি এখানে সি, এটাকে ধরো ই দিলাম, হ্যাঁ এটা এক নামকরণ দিলেই হয় না ভাই। তাহলে আমার কি দিচ্ছে এই ক্ষেত্রে কি, এই দেখো আচ্ছা এখানে একটু ভুল করে ফেলছি ভাইয়া, কিন্তু একটু ভুল করে ফেলছে। কি ভুল করে ফেলছে, আমার এই যে আমি বৃত্তচাপটা আঁকছি, বৃত্তচাপটা আমার আঁকা উচিত ছিল কোথায়, সিতে কিন্তু আঁকা উচিত ছিল, কারণ সি হচ্ছে আমার এ এর সমান, সি এর সমান না, কিন্তু আমি আঁকছি কোন জায়গায়, ডির জায়গায় কিন্তু আঁকছি। সো এটা কিন্তু ভুল হয়ে গেছে, বুঝছো? ভুলটা হয়ে গেছে, তো আমরা কিভাবে করবো, আবার একটু হ্যাঁ ভুল হয়ে গেছে তো মুছতে হবে। এই ধরো এই 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 হ্যাঁ হ্যাঁ দেখো কিভাবে কি করবো, আবার দেখো আবার হচ্ছে আমি এই যে নীল অংশটুকুর সমান কি করলাম, ব্যাসার্ধ নিলাম, নিয়ে সিতে আঁকতে হবে। হ্যাঁ ভুল করে আমি কি আঁকছিলাম ভাই, কত ডিতে এঁকে ফেলছিলাম। ওকে এই বৃত্তচাপ নিছি, আবার হচ্ছে আমি কি করবো এখন, আবার হচ্ছে এই যে এই অংশটুকু, হ্যাঁ উপরের অংশটুকুর সমান ব্যাসার্ধ আমি নিব। এই যেখানে এই দেখছো ছোট করে নিছি, নিয়ে ওকে নিছি। জাস্ট এখন আমি কি করবো, সি থেকে এটা সেট করে দিব, সেট করলাম, যেটা কিনা এটাকে ধরো ডিতে সেট করছে, ডি আছে, ঠিক আছে। তাহলে আমার ত্রিভুজ কত, এই ক্ষেত্রে একই জিনিস, এসিডি হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। এবার বুঝছো সবাই, আশা করি এবার সবাই বুঝছো, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। মৌসুমি, হ্যাঁ মৌসুমি এবার তো বুঝার কথা, মৌসুমি বুঝছো না? আচ্ছা ওই দুটো ট্রায়াঙ্গেল জাস্ট মাপে, বুঝছো? জাস্ট মাপে, ওটা দিয়ে কিছু করে না। স্যার ক্লিয়ার, ওকে মেথড ক্লিয়ার, ইজি অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা সবার ক্লাস কেমন লাগছে এটা? ভাইয়ার ক্লাসটা খুব ধাক্কায় নিছে, টুলস ইউজ করতে পারে নাই। যাই হোক তোমাদের ক্লাসে নতুন আসছি, নতুন এসে একটা ভাঙাচোরা ক্লাস নিলাম। ভালো লাগছে ভাইয়ের ক্লাস, হুজুর স্যারের ক্লাস? কমেন্ট করতো, হ্যাঁ একটু কমেন্ট করো যে হুজুর ভাইয়ের ক্লাসটা কেমন লাগলো। কমেন্ট কমেন্ট কমেন্ট, কেমন লাগছে ভাইয়ের ক্লাস, হুজুর ভাইয়ের ক্লাস কেমন লাগছে বলো। অনেক ভালো লাগছে? আর কোনো কমপ্লেইন আছে যে ভাইয়া ক্লাস নিতে পারে নাই? ইউ আর ফ্রি টু কমেন্ট, আমি তোমাদের দেখতেছি না, শুনতেওছি না। ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ, অনেক ভালো, ওকে জি স্যার। তাসনিমা, ওকে না আজকে এমসিকিউ নাই ভাইয়া, ক্লাস উঠছে, বাহ মিজানের কাছে ক্লাস উঠছে, ভালোই তো। এখন ওরা ক্লাসটা নিজে নামাইতে হবে, ক্লাস শেষ করতে হবে, ভালোই লাগছে, ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। মাহিন ইসলাম, আজিম রহমান, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগছে। আজিম রহমানের ভালো লাগছে, আমার। রুবা, আচ্ছা ঠিক আছে, রুবা নাকি তিনটা সম্পাদ্য খুব ভালোভাবে বুঝতে পারলো, ওকে ঠিক আছে রুবা। আসলে ফার্স্ট ক্লাস তো, আমিও আসলে একটু আরেকটা সেকেন্ড ক্লাস আসলে দেখি সম্পাদ্যের সেকেন্ড ক্লাসটা যে আমাকে একবার পাঠায়, তাহলে আবার দেখা যাবে। ফার্স্ট ক্লাস আমার একটু প্যারা লাগছে, ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ মুন, ওকে ওকে। সিমরাহ রুজ, তাহলে আজকে বন্ধ থাকুক নাকি ভাইরা? সাবরিনা, ওকে বাবুরা, ভাইয়ের জন্য দোয়া করো, সবাই লেখাপড়া করবা খুব ভালো মতন, নামাজ পড়বা, আর অন্যান্য ধর্মের যারা আছো তারা ইবাদত মানে তারা তাদের প্র্যাকটিস করবা। দিন শেষে আমাদের ধর্মর কাছেই, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। স্মার্টনেস ধর্মের মধ্যে, বুঝছো?
হিন্দি মুভির মধ্যে স্মার্টনেস নাই কোথাও, আর কোনো কোথাও স্মার্টনেস নাই। স্মার্টনেস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। এটা মাথায় রাখতে হবে। স্মার্ট যদি হইতে হয়, যদি আমাদের কালচার শিখতে হয়, যদি আমাদের সেই লেভেলের কি বলে স্মার্ট গাই বলে না, সুন্দর দেখতে পটেনশিয়াল এরকম হইতে হয়, আমরা সবসময় কি করবো, কাকে ফলো করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবো। সবসময় কি থাকবো, ভদ্র হয়ে আচরণ করবো, মানুষকে কোনো হার্ট করবো না। ঠিক আছে? ছেলেরা জিমে যাবা, ব্যায়াম করবা। কারণ সামনের দিনে কিন্তু আমাদের শক্তির পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? ছেলেরা জিম করবা, মেয়েরা রান্না শিখবা, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিড। আমরা কি করি না জানো, আমরা বেসিক নিড থেকে অনেক দূরে আছি। ছেলেরা আমরা পরিশ্রম করি না। ছেলে মানুষ পরিশ্রম করতে হবে। তোর বাপে পরিশ্রম করছে, তোর দাদাও পরিশ্রম করতে পারে, তুইও পরিশ্রম করবি। এটা হচ্ছে বাংলা কথা। যদি আমরা যেহেতু আমরা যাদের হচ্ছে পরিশ্রম করার সুযোগ হয় না, তারা জিমে যাবা, খেলাধুলা করবা, 1। 2 হচ্ছে মেয়েরা কি করবা, মেয়েরা হচ্ছে লেখাপড়া তো করবাই, পাশাপাশি ঘরের কাজগুলো শিখে নিবা। মায়ের সাথে মারা কাজ করে না, মায়েকে সাহায্য করবা, টুকিটাকি রান্না বান্না যা আছে এই কাজগুলো করবা, তাহলেই সমাজ সুন্দর হবে। ছেলেরা যদি রান্নাঘরে যায় আর মেয়েরা যদি বাইরে কাজ করে, রাস্তার ঘাটে কাজ করে, তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ আমরা সবাই বলি কি, মেয়েরা বলে স্যার ভাই আমরা তো ছেলেদের মতো কাজ করতে চাই না। ছেলেদের মতো কাজ করতে হবে কে বলছে? তুমি মেয়েদের মতো কাজ করো, তুমি মেয়েদের মতো কাজ করো। ছেলেদের কাজ হচ্ছে তোমার কি করা, এই যে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি, অনেক গরমের মধ্যে, রাস্তার মধ্যে বিশাল বড় বড় হ্যামার নিয়ে, বড় একটা কি বলে বিশাল বিশাল আর কি বলে রিক্সা চালানো, পরিশ্রমের যে কাজগুলো, রিক্সা চালানো, ঠেলা গাড়ি চালানো, এগুলো কার কাজ? ছেলেদের কাজ। ঠিক আছে না? এগুলো ছেলেদের শিখতে হবে, পরিশ্রম করা জানতে হবে। পাশাপাশি মেয়েরা কি করবা, মেয়েরা হচ্ছে মেয়েদের যে কাজগুলো আছে সেগুলা গুছিয়ে করবা। আচ্ছা, তাহলে আজকে যাই। তোমাদের সাথে আজকে ফার্স্ট ক্লাস ছিল, তো কারো কি ক্লাস মানে এখনো কমপ্লেন আছে যে ভাই ক্লাস ভালো লাগে নাই? না এই চলো দিনই ভাই, এই চলো নেই। কারো কি কোনো এখনো কোনো কমপ্লেন আছে যে ভাই, মানে এখনো কমপ্লেন থাকলে বলতে পারো, ভাই আমি বুঝি নেই, এরকম করতে পারো, কোনো সমস্যা নেই। উই হ্যাভ এনাফ টাইম। আরে ভাই আমি তো আসছি হচ্ছে তোর গেস্ট টিচার হিসেবে, এমসিকিউ আমি কিভাবে দিব? আর এমসিকিউ তুই আঁকতে পারবি? এমসিকিউর মধ্যে সম্পাদ্য থেকে ওকা। তাহলে থাকুক তাহলে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।